টনক নড়ল না বিজেপি পরিচালিত পঞ্চায়েত ও তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির। বাধ্য হয়েই হতদরিদ্র দুটি গ্রামের মানুষেরা নিজেদের খাবারের টাকা জোগাড় করে এবং গ্রামের খুদে মহিলা ও পুরুষেরা মিলে যাতায়াতের জন্য খালের উপর ভাষাপুল তৈরি করলো। সোনামুখী ব্লকের মানিকবাজার গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ শোল গ্রামের আদিবাসী পাড়া ও রায়পাড়ার মানুষের দুর্দশার ছবি। কিভাবে হাঁটু জল এর ওপর জীবন ঝুঁকি নিয়ে পারাপার করছে স্কুলের খুদে খুদে পড়ুয়া থেকে শুরু করে গ্রামের মানুষজন। কারণ বিজেপি পরিচালিত মানিকবাজার গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ শোল গ্রামে রয়েছে রায়পাড়া ও আদিবাসী পাড়া। দুটি পাড়ায় মোট 50 থেকে 60টি পরিবারের বসবাস। গ্রামের অপরদিকে রয়েছে সুকাশোল গ্রাম। এই গ্রাম দুটির মাঝ বরাবর বয়ে গেছে স্থানীয় একটি খাল। গ্রামের ছোট ছোট ছাত্রছাত্রীদের থেকে স্কুল, গ্রামের মানুষদের গ্রাম পঞ্চায়েত, হাট বাজারে এবং এলাকার মুমূর্ষু রোগীদের বিষ্ণুপুর ও সোনামুখী হাসপাতালে যেতে হলে খালের ওপর এক হাঁটু জল পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়। বর্ষার সময় এই খাল রুদ্ররূপ ধারণ করে, তখন পারাপার করা সম্ভব হয় না। বিকল্প পথ রয়েছে 7 থেকে 8 কিলোমিটার ঘুরপথে। 15 থেকে 20 বছর পূর্বে এই খালের ওপর একটি কাঠের সেতু ছিল বন্যার জলে, সেটিও ভেঙে যাওয়ার পর আরও প্রশাসনের মুখ ফিরিয়ে তাকায়নি এই অসহায় মানুষগুলির দিকে। বারংবার প্রশাসনের দ্বারস্থ হয়েও এলাকায় যাতায়াতের সমস্যার সমাধান হয়নি। অবশেষে বাধ্য হয়ে গ্রামবাসীরা নিজেদের মধ্যে মিটিং করে দিন আনা দিন খাওয়া এই হতদরিদ্র পরিবারগুলির কাছ থেকে তাদের সংসার খরচার টাকা থেকে কারো কাছে 200 টাকা, আরো কারো কাছে 300 টাকা, কারো কাছে 500 টাকা, আরো কারো কাছে 1000 টাকা করে চাঁদা নিয়ে মোট 22,000 টাকা জোগাড় করে এবং নিজেদের কঠোর পরিশ্রমে এই খালের উপর একটি অস্থায়ী ভাষাপুল তৈরি করলো। এমনকি গ্রামের খুদে খুদে বাচ্চা থেকে শুরু করে গ্রামের বউরাও এই রাস্তা তৈরিতে হাত লাগিয়েছে। তবে আগামী বর্ষাতে এই অস্থায়ী রাস্তাও জলের তলায় তলিয়ে যাবে। তারপর কি হবে, এই উত্তর নেই কারো কাছে। বিজেপি পরিচালিত এই পঞ্চায়েতের পক্ষ থেকে বারংবার জানানো হয়েছে ওই এলাকায় ব্রিজ তৈরি করতে যে অর্থ বরাদ্দ হবে তার সামর্থ্য গ্রাম পঞ্চায়েতের নেই। এটি পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ করতে পারে, তাদেরকে বিষয়টি জানানো হয়েছে। অন্যদিকে সোনামুখী পঞ্চায়েত সমিতির সভাপতি কুশল বন্দ্যোপাধ্যায় তখন বলেছিলেন এই খাল নিয়ে তাদের কাছে কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি, তবুও তারা বিষয়টি খতিয়ে দেখবেন। অবশেষে গ্রামবাসীরা যখন নিজেদের টাকা জোগাড় করে খালের উপর ভাষাপুল তৈরি করছে তখন পঞ্চায়েত সমিতির সভাপতি কুশল বন্দ্যোপাধ্যায় জানান, কালী পূজার আগে বিষয়টি আমরা জানতে পেরেছি। পঞ্চায়েত সমিতির পঞ্চদশ অর্থবর্ষের আয়তায় এনে পারাপারের জন্য একটি ব্যবস্থা করা হয়নি। কি কি সমস্যার মধ্যে ছিলেন আপনারা এই বানটা না হওয়ার আগে? আমরা সমস্যা ছিলাম বলতে ধরুন যদি বৃষ্টি হয়ে যায়, যে গত বছর যে বৃষ্টিটা হয়েছিল ওই জন্য আমাদের একটা ছেলে মারাও গেছে এখানে। ওইখানে পেরোতে যাচ্ছিল দোকান যাব বলে, কিন্তু ও একলা ছিল। আমরা এসে দেখছি আগে খুঁজে পায় না। এই সমস্যাগুলো আমরা ভুগছি। ছেলে মেয়েদের স্কুল যাওয়া খুব সমস্যা। যদি ধরুন বিষ্ণুপুর যেতে হয় তাহলে আমাদেরকে সোনামুখী হয়ে ঘুরে ঘুরে যেতে হয়। এই সমস্যাগুলো আমরা ভুগছি। আপনাদের কটা আদিবাসী গ্রাম রয়েছে? আদিবাসী গ্রাম বলতে ধরুন এখানে আমরা দক্ষিণশোল একটা আছে, দক্ষিণশোল রায়পাড়া আছে, ভীমরা আছে, বান্দগাওয়া আছে, রানীবান আছে, ওখানে এসটি জেনারেলও আছে। হ্যাঁ, এদিকে কড়াশুলি, মাঝডোবা, সুকাশোল, গেড়ারডাঙ্গা, ননাডাঙ্গা, শিবেরবান। ধরুন যদি এই রাস্তায় পাতসার যেতে হয় তাহলে সোনামুখী দিকে ঘুরে যেতে হয়। এখানে হলে অনেক শর্টে হয় আর পাতসারে যাওয়ার। আপনারা কাজটা করলেন, অর্থ কোথা থেকে আসে? অর্থ ধরুন আমরা গ্রাম থেকে কালেকশন করেছি খুব কষ্টের মধ্যে। এখন কতটা সুবিধা হবে? সুবিধা বলতে ধরুন আমাদের এই সাময়িক পারাপার বর্ষার আগে পর্যন্ত হবে। ধরুন বর্ষা পড়ে তো এটা থাকবে না, প্রচুর এলাকায় জল আসে, নষ্ট হয়ে যাবে, সেই আবার ওই সমস্যায় থাকবো। আপনার নাম? সোমনাথ সরেন। দেখুন আমরা অনেক সমস্যায় আছি, আপনারা অন্তত দেন, পাইপ দেন, আমরা পরিশ্রম করে আমরা বানিয়ে নেব, কিন্তু কেউ আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি। বর্তমানে আমরা আপাতত 45টি ঘর, মানে বাচ্চা ছেলেদের ভাতের চাল বিক্রি করে ঘরে ঘরে 500 টাকা করে তুলে আমরা এই কাজটা আপাতত করেছি, রেডিমেড কাজ। কাদের গাফিলতির জন্য এই কাজটা হয় না? আমরা সরকারকেই দায়ী করছি, কাকে দায়ী করব? আমরা তো দীর্ঘদিন যা জন্ম হয়ে এসছি এই খাল এইভাবেই দেখছি, এবং বাচ্চা ছেলে কোনোদিন বৃষ্টি নামলে স্কুল যেতে পারে না। আমরা বারবার অনুরোধ করেছি এইটুকু আমাদেরকে সহযোগিতা করুন। আমরাও তো মানুষ, আমরাও তো আপনাদের পাশে আছি, ভোট দিচ্ছি, আপনাদের কথা শুনছি, মিছিলে যাচ্ছি, কিন্তু আমাদের কথার কোনো উত্তর কেউই দেয়নি আজ অব্দি। কি কি সমস্যার সম্মুখীন হতেন আপনারা? হ্যাঁ, আমরা পেশেন্ট এই ধারে পেশেন্ট যদি আসি হসপিটাল নিয়ে যাবার, আমরা কাঁধে করে এখন অব্দি পেশেন্ট এই সাইডে হলে নিয়ে যেতে হবে। আর সুকোশলে নামিয়ে দেবে টোটো, যে কোনো গাড়ি ভাড়া করলেও সুকোশলে নামিয়ে দেবে। আমাদের কিন্তু এই খাল পেরিয়ে এক কোমর জলে আমাদের পারাপার করতে হতো। এখন কি ব্যবস্থা করেছে? এখন আপাতত আমাদের পারাপারের জন্য
ওই প্রাণ বাঁচানোর জন্য সামান্য গায়ে চাঁদা করে এই রাস্তাটা এখন আপাতত করেছি। কতগুলি গ্রামকে সমস্যা করতে হতো? সমস্যা রানী, ভীমেরা, রায়দো, ভেদো, দক্ষিণশোল, মাইডুবা, কোড়াশুলি, কল্যাণপুর, শিবের বান, নোনাডাঙ্গা, গেড়াডাঙ্গা, আমাদের একদম যোগাযোগ বিচ্ছিন্ন আমাদের পাড়ার সাথে। এই কাজে কারা কারা অংশগ্রহণ করেছে? এই কাজে আমরা ওই গ্রামবাসী অংশগ্রহণ করেছি, এসটি এসসি। আপনার নাম? আমার নাম বুধন মুর্মু, গ্রাম দক্ষিণশোল। এটা আমিও গতকাল শুনেছি। তো আমাদের নোটিশ এসছে আপনার ওই কালী পুজোর ঠিক পরে আমার নোটিশ এসছে, মানে পঞ্চায়েত সমিতি নোটিশ এসছে। তো আমাদের এই ধরুন তো অ্যাকশন প্ল্যান ছিল না, এই অ্যাকশন প্ল্যান তৈরি করে ওটা করে দিতাম। তো ওরা এখন একটা শুনলাম যে পাইপ দিয়ে একটা কাঁচা পাড়া করেছে, আমরা ওটা ধরছি। নেক্সট যে মানে আপনার 15 বা 5 যদি কোনো কাজ হয় তখন ওটা আমরা করে দেবো, অগ্রাধি ভিত্তিতে করে দেবো। এই তো টেকনিক্যাল ব্যাপার আছে, এই জন্য এস্টিমেট হবে, টেন্ডার হবে, তারপরে ওয়ার্ক অর্ডার হবে, কাজ হবে, একটু সময় লাগবে। ধরুন এক্সপেকটেশন যে মার্চ এপ্রিল মধ্যে করে দিতে পারবো। তো মেন ব্যাপার হচ্ছে আমাদের ট্রাম এই শুরু হয়েছে জাস্ট 1.5 বছর। এই বিগত 50-60 বছরের সমস্যা, এটা আমি দেখেও এসেছি। তো ওখানে যে সমস্যা আছে সেটা নিয়ে আমার পঞ্চায়েতেও এসছে, সেই প্রপোজাল আমি মানে ভিডিওতে ফরওয়ার্ডও করেছি, আমার কাছে সেই কপিও আছে। সমিতি তো কথা হয়েছে, সেটা নিয়ে আলোচনা হয়েছে। তো যে মানে বড় বাজেটের হওয়ার জন্য সেটা আমরা এখান থেকে করে নিতে পারছি না। যদি পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ থেকে সেটা তারা যদি স্কিমটা অ্যাকসেপ্ট করে, তাহলে আমার মনে হয় সেটা হয়ে যাবে। আর আরেকটা কথা যে আমাদের এমএলএ সাহেবকে, এমপি সাহেবকে এই বিষয়টা নিয়ে জানানো আছে, তারাও স্টেপ নেওয়ার কিছু একটা ব্যাপার ভাবছেন, তাদের সাথেও কথা হয়েছে। তো আমার মনে হয় বিগত 1-2 বছরের মধ্যে আমরা এটা করে নিতে পারবো। হয়নি তার কারণ কি, মেন কারণ প্রথমত বললাম যে এটা বড় বাজেট, যেটা করতে গেলে ওটার মধ্যে রাস্তা আছে, ব্রিজ আছে, এটা নিয়ে একটা অনেক বড় বাজেট। আমাদের পঞ্চায়েতের স্কিম হচ্ছে আমরা মানে ছোটখাটো কাজ আমরা যেটা পঞ্চায়েত এলাকার মধ্যে করতে পারছি, বড় বাজেট তারা সমিতি বা জেলা পরিষদে করতে পারবে। আরেকটা আমাদের এই নতুন ট্রাম, এখানে এর আগেও যেটা আপনি মানে রিপোর্টিং করেছিলেন, সেখানে আমি আমাদের সমিতির যিনি সভাপতি আছেন, আমি ওনার বাইট শুনেছি, উনি বলেছেন যে পঞ্চায়েত থেকে সহযোগিতা করছে না বা কাজ করছে না। তো আমি এখানে বলবো যে ওনার তো মানে ভালোভাবে জানা দরকার ব্যাপারটা, যে আমাদের টার্মের আগে ওনাদের পঞ্চায়েত বিগত 13 বছর চলেছে, তারপরেও তার আগেও 28 বছর সিপিএম করেছে। সেখানে কুশলবাবু জানা দরকার যে কি ব্যাপারে এটা আটকে আছে। বিশেষ আমার এটা ব্যাপারে আর কিছু বলার নেই, তো আমি এটা চেষ্টাতে আছি, ওনাদের সাথেও যোগাযোগ আছে। ওনারা তো অনেক কষ্ট করে নিজেদের খাবারের টাকা জোগাড় করে ব্রিজ করছে, পঞ্চায়েত পাশে থাকবে। অবশ্যই অবশ্যই, আমি যতদিন আছি, আমার আশা আছে যে আমি আগামী 2 বছরের মধ্যে আমাদের এমপি ফান্ড থেকে হোক বা এমএলএ ফান্ড থেকে হোক বা কিছু একটা করে বা পঞ্চায়েত থেকে ছোট ছোট স্কিম দিয়ে আমি এটা করে নিতে পারবো, যদি সহযোগিতা থাকে আমাদের পুরো পঞ্চায়েতে। আমার নাম হচ্ছে প্রদীপ মাল, মানিবাজার পঞ্চায়েত প্রধান।